স্যার মাঝে ব্যথা করে। পায়ে যায়? না, এমনিতে পায়ে যায় না। আচ্ছা, সোজা হন। সোজা হয়ে পেছন দিকে বাঁকা হন। দুই হাঁটু সোজা থাকবে, পেছন দিকে বাঁকা হন। দেখেন যে ব্যথা মাজায় হয় না মাজা থেকে পায়ে যায়। নাম বলেন। খায়রুল। বয়স কত খায়রুল? বয়স হচ্ছে কি আপনার 30 বছর। বলেন, কি কষ্ট নিয়ে আপনি মুন্সিগঞ্জ থেকে কল করলেন? স্যার হচ্ছে কি আমি হচ্ছে বিগত 2 বছর আগে হঠাৎ করে মানে হয়েছিল আমার। ওই বাথরুমে গেছিলাম, বাথরুমে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে যে আপনার ওই পানি খরচ করে যখন উঠছি, আমি ওঠার সময় কোমরে মানে একটা ঠাস করে শব্দ হয়েছিল। তারপর থেকে স্যার আপনি যে এখন আপনি আমাকে এখন কল করছেন, আপনার ব্যাপারে আমি একটু জানি। আমি আপনাকে প্রশ্ন করব খায়রুল, আপনি শুধু উত্তর দেবেন। সংক্ষিপ্ত উত্তর দিতে ভালো। আপনার মাজা ব্যথা ডান দিকে না বাম দিকে? বাম দিকে স্যার। এই ব্যথা মাজাই থাকে না বাম হাঁটুর নিচে যায়? আর পুরা মানে বাম থেকে মানে পুরা হাত একের গোড়ালি পর্যন্ত ব্যথা। এই যে গোড়ালি পর্যন্ত যায়, এটা কখন যায়? হাঁটলে না বসলে? স্যার গোড়ালি ব্যথাটা এখন মানে সব সময় ঘুম থেকে ওঠার পরবর্তীতে হাঁটলেও বা এমনিতেও সব। হাঁটলে এবং বসলে এই দুইটার মধ্যে কোনটাতে বেশি কষ্ট হয়? স্যার ব্যথাটা আমার কাছে মানে গোড়ালি ব্যথাটা সব সময় লাগে, মানে বিশেষ করে আপনি ঘুম থেকে ওঠার পরবর্তীতে পাড়া ফেলাইতেই পারি না। এই গোড়ালির ব্যথা এটা আলাদা, গোড়ালি পা ফেলতে পারেন না, দিস ইজ অন্য কষ্ট। এটা হিল স্পার হয় অথবা হিলে ফ্যাসাইটিস হয়, এ কারণে হয় বাম পায়ের হিলে। কিন্তু আমরা জিজ্ঞেস করছি সারা দিনে পায়ে যে ব্যথা হয়, এটা হাঁটলে বেশি হয় না বসলে বেশি হয়? মানে বসে থাকলে, মানে বসে থেকে যদি উঠি তাহলে মানে হাঁটুর পেছনে মানে অনেক টাইট হয়ে আমরা তখন আর পাটাকে সোজা করতে পারি। আপনি একটু জোরে কাশি দেন। জোরে কাশি দেন, হয় নেই। জোরে জোরে কাশি দিলে কোথাও কষ্ট পান? হ্যাঁ, জোরে কাশি দিলে আপনি হাঁটুর পেছনে কোমরে এই যে একটু না মানে লাগে। আপনি ওই ফ্লোরের উপরে দাঁড়ান। আপনি এখন কোথায় আছেন? বাসায় আছেন না অফিস? ফ্লোরের উপরে দাঁড়ানো আছে। আচ্ছা, আপনি দাঁড়িয়ে, আমরা যে রুকুতে যাই যেভাবে ওইভাবে যাবেন, কিন্তু হাত ঝুলবে, হাত হাঁটুতে দেবেন না। এরকম দিয়ে দেখেন মাজায় ব্যথা পান কিনা, ব্যথা মাজা থেকে পায়ে যায় কিনা। স্যার মাঝে ব্যথা করে। পায়ে যায়? না, এমনিতে পায়ে যায় না। আচ্ছা, সোজা হন। সোজা হয়ে পেছন দিকে বাঁকা হন। দুই হাঁটু সোজা থাকবে, পেছন দিকে বাঁকা হন। দেখেন যে ব্যথা মাজায় হয় না মাজা থেকে পায়ে যায়। স্যার মাঝে থাকে, মাঝে থেকে পায়ে যায় না। ওকে, এখন আপনি আপনার বিছানায় শুয়ে পড়েন। শুয়ে মুখ উপরের দিক দেবেন, মাথার নিচে একটি বালিশ দিয়ে স্যার শুনছি। এখন আপনি বাম পা সোজা রেখে আস্তে আস্তে উঠান। এরকম বাম পা সোজা হয়ে শুয়ে বাম পা হাঁটু সোজা রেখে আঙ্গুল আপনার দিকে টানেন, বাম পা আস্তে আস্তে উঠান। দেখেন যে পায়ের পেছন দিকে টান লাগে কিনা এবং কতটুকু উঠাতে পারেন। হ্যাঁ স্যার, পায়ের পেছন দিকে টান লাগে, উঠাইতে পারে মোটামুটি ভালোই, কিন্তু পায়ের পেছন দিকে টান লাগে। ওয়েল, আমি আপনার চিকিৎসার কথা বলছি। আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসককে দেখাবেন, যাকে সবসময় হাতের নাগালেই পান, যিনি আপনার রোগের বিশেষজ্ঞ, এরকম একজনকে দেখাবেন। দর্শক, আমি আপনার চিকিৎসার কথা বলছি। প্রথমে আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, সেখানে 20 কোয়া রসুনকে কেটে ছেঁচে দিয়ে এটাকে হালকা হালকা আগুনে গরম করবেন, লাল লাল হবে। মায়েরা, আমার মা এরকম পোলাও রান্না করলে পেঁয়াজ এরকম করে ভেজে লাল 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 করতেন, ঠিক এরকম করতে হবে। করে একটা পাত্রতে এরকম, সেই রকম একটা পাত্র, এই যে এরকম একটা পাত্রতে আপনি এটা রেখে দিলেন।
প্রতিদিন সকাল, দুপুর, রাত অথবা সকাল এবং রাতে অবশ্যই আপনি আপনার ডান কাতে শুবেন। ডান কাতে শুয়ে 2 হাঁটু বুকের দিকে একটু বাঁকা করবেন, তারপর কাউকে বলবেন আপনার পিছনে, বিশেষ করে বাম পাশে তেলটা ডলে, কোমরে তেলটা ডলবে, এরপরে একদম বাম পায়ের নিচ পর্যন্ত যাবে। এরপরে আপনি এখানে গরম ভাপ দেবেন, একটা পানির মধ্যে, গরম পানির মধ্যে টাওয়াল ভিজিয়ে রাখবেন, হালকা চিপে তেলের উপরে লাগিয়ে রাখেন। আপনি উপর হয়েও শুতে পারবেন, বাট বালিশ ছাড়া। এরপরে 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন। 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন। সকালে 10 থেকে 12 বার, রাতে 10 থেকে 12 বার। কাঁধ উঠিয়ে মনে মনে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা 1001 থেকে 1005 পর্যন্ত গুনবেন। যেটাতে আপনার সুবিধা হয় সেটা করবেন ইনশাআল্লাহ। এটা আপনি করতে থাকেন, 1 সপ্তাহ পরে অবশ্যই আমাকে জানাবেন আপনি কেমন আছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে মুন্সিগঞ্জ থেকে কল করেছেন।